দীর্ঘদিনের সাজানো সংসার, ঘরবাড়ি, মালামাল সবকিছু নৌকায় তুলে অজানার উদ্দেশ্যে গমন। সর্বনাশা ভাঙনে নিঃস্ব নদী পারের বাসিন্দারা। বর্ষা মৌসুমে ভয়াবহ ভাঙনের মুখে ভোলা সদর উপজেলার মাঝের চর। মেঘনা গিলে খাওয়ার আতঙ্কে ঘরবাড়িগুলোর ভাঙা অংশ অন্যত্র সরিয়ে নিতে প্রাণপণ চেষ্টা পরিবারগুলোর। ভুক্তভোগীরা বলছেন, রামদেবপুর, চরটকবি ও মধুপুর সহ 5টি স্থানে ঘরবাড়ি হারিয়েছে 1100 পরিবার। ইতোমধ্যে বিলীন 300 একর ফসলি জমি, 3টি বাজার, 5টি শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, মাটির কিল্লা সহ বহু স্থাপনা। টাকা জোগাড় করবো, তারপরে জায়গা জমি কিনবো, তারপরে ঘরদর করবো। নদী আরো কাছে পড়ছে, কিনলেও ভাঙ্গাচুরা দেখা নগদী ফুরে যাবো। 450 ফ্যামিলি এবার আমাদের উৎখাত করেছে নদী আর কি। ঘরবাড়ি করার মতো জায়গা না থাকায় জীবন জীবিকা নিয়ে চরম দুর্ভোগে শত শত পরিবার। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে এমন বিপর্যয়ের অভিযোগ তাদের। বালু নেওয়াতে এটা গভীরতাতে গেছে তো সার বেশি, গভীরতা বালু জায়গা। আমরা বয়স্ক হয়ে গেছি, স্বামীও হারা হয়ে গেছি, আমাকে খাইতে লইতে সর্বদিক দিয়ে আমাকে সমস্যা। তবে ভাঙন রোধে প্রকল্প গ্রহণের পাশাপাশি অপরিকল্পিত বালু উত্তোলনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। আর ঘরবাড়ি হারা পরিবারগুলোকে খাস জমিতে পুনর্বাসনের আশ্বাস জেলা প্রশাসকের। যদি কোথাও সুনির্দিষ্ট অভিযোগ আসে, জেলা প্রশাসনের সহায়তায় আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব। আমাদের যে সমস্ত খাস জমি আছে, এই সমস্ত লোককে আমরা সেই সকল জায়গায় প্রতিষ্ঠিত করব। তাদের যেখানে যেখানে জায়গা আছে আমরা তাদেরকে আপাতত থাকতে দিব। 90-এর দশকে নদী ভাঙনে নিঃস্ব প্রায় 10,000 মানুষ বসতি গড়েন মাঝের চরে। ধান, সবজি ও মাছ চাষের জন্য প্রসিদ্ধ চরটির অস্তিত্ব এখন বিলীনের পথে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।